হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 61। এর আগে আমি 60 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেতে টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবে। নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেক দিন আমি 20টি করে প্রশ্ন রাখছি, কিন্তু আজকে আমি 30টি প্রশ্ন রেখেছি। 30টি প্রশ্নের মধ্যে তোমরা কে কেমন স্কোর করছো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও। তো আজকের ক্লাসটি আমি শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন কি আছে? পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশান এ ইব্রাহিম লোদি ও বাবর, নাকি অপশান বি মহারানা প্রতাপ ও আকবর, অপশান সি ইব্রাহিম লোদি ও রানা সংঘ, নাকি অপশান ডি কোনোটি নয়? পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে ইব্রাহিম লোদি ও বাবর। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। জাহাঙ্গীরের আসল নাম কি? অপশান এ আলীকুলি বেগ, অপশান বি মালিক অম্বর, অপশান সি খুররম খান, নাকি অপশান ডি সেলিম? জাহাঙ্গীরের আসল নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে সেলিম। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। আকবরের সমাধি কোথায় রয়েছে? অপশান এ আগ্রা, অপশান বি আজমির, অপশান সি দেরাদুন, নাকি অপশান ডি দিল্লি? আকবরের সমাধি কোথায় রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে আগ্রা। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। কনিষ্কের চিকিৎসক কে ছিলেন? অপশান এ মহর্ষি সুশ্রুত, অপশান বি মহর্ষি চরক, অপশান সি ব্রহ্মগুপ্ত, নাকি অপশান ডি ধন্বন্তরী? কনিষ্কের চিকিৎসক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মহর্ষি চরক। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার। মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? অপশান এ কৃন্তক, অপশান বি চরক, অপশান সি চেতক, অপশান ডি কোনোটি নয়? সঠিক উত্তরটি কি হবে? না চেতক। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অপশান এ কালিদাস, অপশান বি জয়দেব, অপশান সি হরিসেন, নাকি অপশান ডি তুলসী দাস? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে হরিসেন। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? অপশান এ কালিদাস, অপশান বি হরিসেন, অপশান সি তুলসী দাস, অপশান ডি কলহন? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে হরিসেন। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? অপশান এ সিংহ বিষ্ণু, অপশান বি প্রথম নরসিংহ বর্মন, অপশান সি প্রথম মহেন্দ্র বর্মন, নাকি অপশান ডি দ্বিতীয় নরসিংহ বর্মন? পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মন। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার। কাকে সকল উত্তরা পথনাদ বলা হতো? অপশান এ দেববর্ধনকে, অপশান বি হর্ষবর্ধনকে, অপশান সি রাজ্যবর্ধনকে, নাকি অপশান ডি ভাস্কর বর্মনকে? কাকে সকল উত্তরা পথনাদ বলা হতো? সঠিক উত্তরটি হয়ে যাবে হর্ষবর্ধনকে।
পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন? অপশান এ মহিপাল, অপশান বি রামপাল, অপশান সি ধর্মপাল, নাকি অপশান ডি গোপাল? সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রামপাল। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? অপশান এ বিজয় সেন, অপশান বি লক্ষণ সেন, অপশান সি বল্লাল সেন, নাকি অপশান ডি নারায়ণ সেন? সঠিক উত্তরটি এখানে হবে বল্লাল সেন। পরবর্তী প্রশ্ন, কালিম্পং শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ তোরসা, অপশান বি জলঙ্গি, অপশান সি তিস্তা, অপশান ডি জলঢাকা। কালিম্পং শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার, বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি? অপশান এ টাঙ্গানিকা, অপশান বি কাম্পিয়ান, অপশান সি সুপিরিয়র, অপশান ডি ভিক্টোরিয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে টাঙ্গানিকা। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, ভারতের কচ্ছের রণের সাথে নিচের কোন দেশের সীমানা রয়েছে? অপশান এ পাকিস্তান, অপশান বি নেপাল, অপশান সি চীন, নাকি অপশান ডি আফগানিস্তান? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে পাকিস্তান। পরবর্তী প্রশ্ন, গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি হিমাচল প্রদেশ। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অল করে রাখো। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন পেতে এই চ্যানেলে বিভিন্ন ক্লাস করানো হচ্ছে, তোমরা সেগুলো ফলো করতে থাকো। গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কি? অপশান এ আনাই মুদি, অপশান বি ধূপগড়, অপশান সি কালসুবাই, অপশান ডি মাউন্ট ইসো। মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কালসুবাই। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কি? অপশান এ কেওলা দেও ন্যাশনাল পার্ক, অপশান বি করবেট ন্যাশনাল পার্ক, অপশান সি ভারতীপুর ন্যাশনাল পার্ক, নাকি অপশান ডি কানহা ন্যাশনাল পার্ক? ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে কেওলা দেও ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার, পেনিসিলিন আবিষ্কার করেন কে? অপশান এ এডওয়ার্ড জেনার, অপশান বি লুই পাস্তুর, অপশান সি আলেকজান্ডার ফ্লেমিং, নাকি অপশান ডি রবার্ট কোচ? পেনিসিলিন আবিষ্কার করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার, জাতীয় শিক্ষানীতি 2020 সুপারিশ করে কে? অপশান এ বহুভাষিক শিক্ষা, অপশান বি একভাষিক শিক্ষা, নাকি অপশান সি পাঠ্যক্রমের মানকরণ, নাকি অপশান ডি মূল্যায়নের মানকরণ? জাতীয় শিক্ষানীতি 2020 সুপারিশ করে কোনটি? সঠিক হয়ে যাবে বহুভাষিক শিক্ষা, অর্থাৎ বিভিন্ন ভাষায় শিক্ষা। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, লিঙ্গ বৈষম্য কমাতে সবচেয়ে কার্যকর কি? শিক্ষা, যুদ্ধ, বৃষ্টি, নাকি কোনোটি নয়? অপশান ডি কেনাকাটা। লিঙ্গ বৈষম্য কমাতে সবচেয়ে কার্যকর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষা।
পরবর্তী প্রশ্ন 21 নাম্বার, পার্লামেন্টের কোন কক্ষে সদস্য না হয়েও কোনো ব্যক্তি কত দিনের জন্য মন্ত্রী হতে পারেন? অপশান এ 3 মাসের জন্য, অপশান বি 6 মাসের জন্য, অপশান সি 8 মাসের জন্য, নাকি অপশান ডি 12 মাসের জন্য। পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও কোনো ব্যক্তি কত দিনের জন্য মন্ত্রী হতে পারেন? সঠিক উত্তর হয়ে যাবে 6 মাসের জন্য। পরবর্তী প্রশ্ন কি আছে? 22 নাম্বার, বেটি বাঁচাও বেটি পড়াও এর মূল লক্ষ্য কি? অপশান এ কন্যা সন্তানের বাঁচা, সুরক্ষা ও শিক্ষা, অপশান বি মেয়েদের চাকরি দেওয়া, অপশান সি ছেলেদের সুরক্ষা এবং অপশান ডি কন্যা সন্তানের পড়াশোনা। সঠিক উত্তরটি হয়ে যাবে কন্যা সন্তানের বাঁচা, সুরক্ষা ও শিক্ষা। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার, রাজরাজেশ্বর মন্দিরটি কে তৈরি করেন? অপশান এ প্রথম রাজ চোল, অপশান বি করিকল, অপশান সি প্রথম রাজেন্দ্র চোল, নাকি অপশান ডি প্রথম পরান্তর। রাজরাজেশ্বর মন্দিরটি কে তৈরি করে? সঠিক উত্তর হয়ে যাবে প্রথম রাজ চোল। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান এ বি আর আম্বেদকর, অপশান বি সর্দার বলদেব সিং, অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ, নাকি অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে? অপশান এ সঙ্গীত, অপশান বি নাটক, অপশান সি পরিচালক, অপশান ডি সাহিত্য। জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে? সঠিক উত্তরটি হয়ে যাবে সাহিত্যে। পরবর্তী 26 নাম্বার, গণপরিষদ কত সালে তৈরি হয়? অপশান এ 1945, অপশান বি 1946, অপশান সি 1947, নাকি অপশান ডি 1948। গণপরিষদ কত সালে তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1946 সালে। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে জয়ী প্রথম ক্রিকেট খেলোয়াড়টি কে? অপশান এ সচিন তেন্ডুলকার, অপশান বি মহেন্দ্র সিং ধোনি, অপশান সি কপিল দেব, নাকি অপশান ডি রাহুল দ্রাবিড়। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জয়ী প্রথম ক্রিকেট খেলোয়াড়টি কে? সঠিক উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকার। পরবর্তী প্রশ্ন 29, আগা খান কাপ দেওয়া হয় কোন খেলায়? অপশান এ দাবা, অপশান বি হকি, অপশান সি ফুটবল, নাকি অপশান ডি টেবিল টেনিস। এই কোশ্চেনটা কিন্তু আমি আগেও করিয়েছি অনেক কবার। আগা খান কাপ দেওয়া হয় কোন খেলায়? সঠিক উত্তর হয়ে যাবে হকি। পরবর্তী প্রশ্ন 30 নাম্বার এবং আজকের শেষ প্রশ্ন, আরবিআই গঠন করা হয় কোন সালে? অপশান এ 1930 সালে, অপশান বি 1933 সালে, অপশান সি 1935 সালে, নাকি অপশান ডি 1937 সালে। আরবিআই গঠন করা হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে 1935 সালে। তো আজকের এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং 30-এর মধ্যে তোমরা কে কেমন স্কোর করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, পিডিএফ দেখে প্রতিদিন রিভিশন দিতে থাকো এবং ক্লাসগুলি দেখতে থাকো। প্রতিদিন সন্ধ্যে 7টায় কিন্তু এই ক্লাসগুলি চলছে। পরীক্ষার আগে অবধি এটা চলবে এবং তোমরা প্রতিদিন সন্ধ্যে 7টায় অন্তত পক্ষে 30 মিনিট সময় দিয়ে এই ক্লাসগুলি দেখে নাও।
এবং তোমাদের প্রিপারেশান কার কেমন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আমি বলবো তোমরা কোনো কোশ্চেন না জানা থাকলেও সেটার কিন্তু উত্তর মানে করে আসবে। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তো এটা তো একটা সুবিধায় যে কোনো শুধু জিকে জিএসের জন্য না, যে কোনো অর্থাৎ অঙ্ক বলো, তোমরা ইংলিশ বলো, যে কোনো সাবজেক্টের জন্য তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আনসার করে আসার চেষ্টা করবে, কারণ এখানে নেগেটিভ মার্কিং নেই, নেগেটিভ হওয়ারও কোনো চান্স নেই। তো ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো আর খুব ভালোভাবে প্রিপারেশান নাও এবং প্রতিদিন ক্লাসটি দেখতে থাকো। এবং পিডিএফগুলো কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাচ্ছ, ফ্রিতে পেয়ে যাচ্ছ, কোনো চার্জেস লাগছে না। তো সেই পিডিএফগুলো অবশ্যই তোমরা কালেক্ট করে নাও। তো আজকে এই পর্যন্ত, টাটা।